আসসালামু আলাইকুম। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। তবে আপনি কি এরকম একজন মানুষ যিনি প্রতিদিন মনে করেন আপনি আপনার জীবনের সবকিছু ঠিকঠাক করে নেবেন? পড়াবো, আগামীকাল ভালো কিছু করব, আগামী পরীক্ষাটাতে অনেক ভালো রেজাল্ট করব, আজকে নয় কালকে থেকে এই কাজটা শুরু করব। তবে আপনি কি জানেন এই পরের দিনটা আপনার জীবনে কখনোই আসবে না। এই অপেক্ষাটা এবং পরের দিন যে ধারণাটা, এটা আপনার জীবনের সব থেকে বড় প্রতারক। জীবনের সব থেকে বড় সমস্যার কারণ কি জানেন? পরিকল্পনা না করে শুধুমাত্র কল্পনা করা। আপনি হয়তো কোনো একটা কাজ করবেন, সেটার পরিকল্পনা আপনি করছেন এবং পরিকল্পনা করতে করতে আপনি এত লেভেলে চলে যাচ্ছেন যে আপনার ব্রেন ওইটা থেকে আনন্দ উপভোগ করছে এবং মনে করে নিচ্ছে আপনি সেই কাজটা করে ফেলেছেন, কিন্তু আদতেও আপনি সেই কাজটা শুরুই করতে পারেন নাই। তাই এই জিনিসটা কখনোই করা যাবে না। কোনো একটা কাজ কল্পনা করা এবং স্টার্ট করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাই আপনি যেই কাজটা হয়তোবা চিন্তা করছেন সেটা আপনি করে ফেলুন। নাম্বার হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা। দেখুন, জীবনে সঠিক সময় কখনোই আসে না। সঠিক সময় মানে আপনি আপনার মনটাকে ভীতি করে রাখছেন, আপনি ওই কাজটা শুরু করতে ভয় পাচ্ছেন, এই কারণে আপনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, এটা পারফেক্ট সময় না, সঠিক সময় আসলে শুরু করব। সঠিক সময় বলে কিন্তু কিছু হয় না। নাম্বার হলো ছোট পদক্ষেপে অগ্রগতি। আপনি যে কাজটা শুরু করতে চাচ্ছেন সেটা ছোট আকারে করুন। হতে পারে সেটা আপনি 10 মিনিট সময় ইনভেস্ট করে করছেন, এটাও কিন্তু একটা পদক্ষেপ, একটা ধাপ, একটা স্টেপ। 4 নাম্বার হলো ব্যর্থতার ভয়। আপনি কোনো একটা কাজ কেন শুরু করছেন না জানেন? আগামীকাল করবো বলে কেন রেখে দিচ্ছেন জানেন? কারণ আপনি নিজের প্রতি একদমই কনফিডেন্স না। আপনি মনে করছেন আপনি হয়তো বা ব্যর্থ হবেন। দেখেন, ব্যর্থতা জীবনের একটা অংশ। আপনি কাজ করলে সফলতা অর্জন করবেন, ব্যর্থতা অর্জন করবেন, এটাও একটা অর্জন। আপনি ব্যর্থ হতে পারেন, সফল হতে পারেন, আবার আপনি ব্যাক টু ব্যাক সফলও হতে পারেন। তাই যে কোনো একটা কাজ শুরু করে দিন, তারপরে দেখুন কি হয়। যারা প্রত্যেকটা কাজকে আজ নয় কাল বলে রেখে দিচ্ছেন তাদের জন্য একটা টিপস আমি দিতে চাই, যেটা হলো আমি যে কাজটা করি, যেটা আমার কাছে মনে হয় আমি করে ফেলি, ঠিক আছে, এর পরবর্তীতে রেজাল্ট দেখা যাবে। এটার জন্য আমি অনেক সমস্যার শিকারও হয়েছি, কিন্তু আমি দেখেছি এটা থেকে কিন্তু আশানুরূপ ফলাফলও কিন্তু পাওয়া যায়। তাই আপনাদেরকে বলবো আজ নয় কাল বলে কোনো কাজ রেখে দিবেন না। আজকে মানে আজকে আপনি আজকে শুরু করে দিন। অন্তত পক্ষে আপনি একটা দিন এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে একটা ধাপ এগিয়ে নিতে পারছেন। শুধুমাত্র পরিকল্পনা করলেই কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন না। পরিকল্পনা করে আপনাকে সেটা শুরু করতে হবে, শুধুমাত্র কাজের ক্ষেত্রে না। ধরুন আমরা যখন বই পড়ি তখন মনে করি আচ্ছা একটা বই ধরে নিয়ে আমরা কল্পনা করি আজকের মধ্যে এটা পুরো বইটা আমি শেষ করে ফেলবো। এটা কিন্তু আমাদের উপরে অনেক বেশি প্রেশার পড়ে। আপনি চেষ্টা করুন রোজ আপনি একটা পেজ করে পড়বেন, প্রথমে একটা পেজ, তারপর আপনি চেষ্টা করলেন আপনি 5টা পেজ করে পড়বেন, তারপরে একটা সময় পরে গিয়ে দেখবেন আপনি এত পরিমাণ উৎসাহিত হয়ে যাচ্ছেন যে আপনি 5 পেজ, 10 পেজ, 15 পেজ, 20 পেজ, একটা সময় গিয়ে দেখবেন যে আপনি হয়তো বা 1 ঘন্টায় একটা বই কভার করে ফেলতে পারছেন এবং মনোযোগ দিয়ে পড়তে পারছেন। এটা কি হবে? অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আপনার। আর প্রত্যেকদিন আমরা কি করি? আজকে একটু ফিট হবো, হাঁটবো, আজকে হেলদি খাবার খাবো, কিন্তু আমরা আচ্ছা আজকে একটু জাঙ্ক ফুড খেয়ে ফেলছে, কালকে থেকে করব না। যেই টাইমটা জাঙ্ক ফুড খেয়ে ফেলছেন ঠিক তার পরের বেলা থেকে আপনি হেলদি খাবার খাওয়া শুরু করুন। দেখুন, যতদিন আপনি শুরু করছেন না ততদিন কিন্তু সবকিছুই অসম্ভব বিষয়, আর যখন আপনি শুরু করছেন তখনই কিন্তু আপনি ওই কাজটা সম্ভব করতে পারবেন। তাই আজ নয় কাল বলে ফেলে না রেখে এখনই শুরু করে দিন। কারণ কি জানেন, জীবনটা না কারোর জন্য অপেক্ষা করে না।